আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা কথা বলবো ছোট্ট শিশু ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে কিভাবে কথা বললেন। প্রায় 2000 বছর আগের ঘটনা। আল্লাহর অনুগত পরহেজগার সন্তান সম্ভবা একজন মা তার সন্তানকে মসজিদের খেদমাতে ওয়াকফ করে দেন। অতঃপর যখন তিনি সন্তান প্রসব করলেন তখন দেখলেন যে তিনি মেয়ে সন্তান প্রসব করেছেন। মহান আল্লাহ বললেন, অনেক মেয়ে আছে যারা ছেলেদের চেয়েও ভালো। তারপর তার মা তার নাম রাখলেন মারিয়াম। মারিয়াম এত ভালো পরহেজগার ছিল যে মহান আল্লাহ আসমান থেকে তার জন্য খাবার পাঠাতেন। মারিয়াম আলাইহিস সালাম বাইতুল মাকদিস ঝাড়ু দিতেন এবং মসজিদের এক পাশে আল্লাহর ইবাদত করতেন। মসজিদের ইমাম ছিলেন তার খালু জাকারিয়া আলাইহিস সালাম। তিনি একদিন দেখলেন অসময়ের হরেক রকমের ফল মারিয়াম আলাইহিস সালাম এর নিকটে, যেমন ধরো আম বা লিচুর সময় নয়, তারপরও যদি আম লিচু কারো কাছে দেখো তোমার কেমন বিস্ময় লাগবে। অথচ জাকারিয়া আলাইহিস সালাম একজন নবী হওয়ার পরেও তার কাছে এভাবে খাবার আসেনি। জাকারিয়া আলাইহিস সালাম আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, এই সব খাবার কোথা থেকে এসেছে? উত্তরে মারিয়াম আলাইহিস সালাম বললেন, এগুলো সবই আল্লাহর পক্ষ থেকে এসেছে, আর মহান আল্লাহ যাকে চান তাকে বেহিসাব রিজিক দান করেন। তারপর মহান আল্লাহ তাকে একজন সৎ সন্তান দান করলেন, যে সন্তানের নাম ঈসা আলাইহিস সালাম। তার সন্তান মায়ের কোলেই মানুষের সাথে কথা বলেছিল। তিনি মায়ের কোল থেকেই মানুষকে বলেছিলেন, আমি ঈসা, আমি আল্লাহর নবী, আমি আল্লাহর বান্দা। আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন এবং নবী বানিয়েছেন। তিনি আমাকে সালাত ও জাকাতের আদেশ দিয়েছেন। আমরা এই গল্প থেকে শিক্ষা পাই, আল্লাহ অসীম ক্ষমতাবান। তিনি চাইলে কোলের শিশুকেও কথা বলার ক্ষমতা দিতে পারেন। যারা আল্লাহকে মেনে চলে তাদের কোনোদিন খাবারের কষ্ট হয় না। মহান আল্লাহ যাকে ইচ্ছা তাকে বেহিসাব রিজিক দান করতে পারেন।